ঢাকা 24-এ এ নাম্বারে কোশ্চেন প্রদত্ত 1 নম্বরের জন্য অ্যান্সার দেওয়া আছে সল্টেড স্ন্যাক ফুডস। আমরা প্যাসেজের তৃতীয় লাইন যদি লক্ষ্য করি সেখানে আছে কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং সল্টেড স্ন্যাক ফুডস, অর্থাৎ যে শব্দটি যে অংশটুকু কোশ্চেনে দেওয়া আছে ততটুকু। এরপরে কমা দেওয়া আছে চুইনগাম, তারপরে কমা দিয়ে লেখা আছে ক্যান্ডি, তারপরে কমা দিয়ে লেখা আছে সুগারি ডেজার্ট, তারপরে কমা দিয়ে আছে ফায়ার ফাস্ট ফুড এবং অ্যান্ড দিয়ে ডানি লেখা আছে সুইট অ্যান্ড কার্বোরেটেড বেভারেজ। তাহলে প্রথম অংশে যদি উত্তর হয় অ্যান্ড বাটার কমার ডাইনে একই স্টাইলের একই শব্দসমূহ বা একই সমর্থক ফ্রেজ ডাইনে বসে, সে কারণে এইটা যদি আমাদের 1 নম্বরের কোশ্চেনের উত্তর হয় তাহলে 2 নম্বর দিয়ে উত্তর হবে এইটা, 3 নম্বর দিয়ে উত্তর হবে ক্যান্ডি, 4 নম্বরে উত্তর হবে সুগারি ডেজার্ট, 5 নম্বরের উপর হবে ফায়ার ফাস্টফুড, 6 নম্বরের উত্তর হবে সুইট অ্যান্ড কার্বোনেটেড বেভারেজ। অর্থাৎ মোট 6টা উত্তর লিখতে হয়, একটা দেওয়া থাকে এবং বাকি 5টা। তাহলে বাকি 5 নম্বরে 5 মার্ক আমরা স্বাচ্ছন্দ্যে পেয়ে গেলাম। অনুরূপভাবে আরেকটি উদাহরণ দেখাই। চট্টগ্রাম বোর্ড 24-এর 2 নম্বরে কোশ্চেনে প্রদত্ত 1 নম্বরের জন্য অ্যান্সার লেখা আছে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। আমরা প্যাসেজের 5ম লাইনে কিছু জায়গা আমরা এখানে লিখেছি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, অর্থাৎ কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটা। এরপরে অর দিয়ে লেখা আছে ভেরি ভাগ ফিল উইথ জয়ফুল ইমোশনস, অর দিয়ে লেখা আছে ফ্রাইটেনিং ইমেজ, তারপর লেখা আছে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, তারপর অর দিয়ে লেখা আছে আনক্লিয়ার অর কনফিউজিং। তো সেক্ষেত্রে আমাদের এইটা যদি 1 নম্বরের উত্তর হয় তাহলে ভেরি ভাগ এইটা আমাদের 2 নম্বরের উত্তর, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস এটা আমাদের 3 নম্বরের জন্য উত্তর, ফ্রাইটেনিং ইমেজ এটা আমাদের 4 নম্বরের জন্য উত্তর, ফোকাসড আন্ডারস্ট্যান্ডেবল এটা আমার 5 নম্বরের উত্তর, আনক্লিয়ার অর কনফিউজিং এটা আমাদের 6 নম্বরের জন্য উত্তর। অর্থাৎ একটা কোশ্চেনটাকে যদি ভালো করে মার্ক করা যায় এবং প্যাসেজের মধ্যে সেই লাইনটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে পরপর বাকি কমা দিয়ে বা অ্যান্ড দিয়ে বা অর দিয়ে যে শব্দ বা ফ্রেজ ডাইনে লেখা আছে সেটাই হচ্ছে এর জন্য উত্তর। তাতে আমাদের স্বাচ্ছন্দ্যে 5 মার্ক পেয়ে যাব। একই রকমভাবে বরিশাল 24-এ কোশ্চেনে প্রদত্ত 1 নম্বরের জন্য অ্যান্সার দেওয়া আছে টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। এখন প্যাসেজের 5ম লাইনে আছে ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। এই যে হেল্প চিলড্রেন এই অংশটুকুই আমাদের কোশ্চেনে লেখা আছে এবং এর আগে একটা টু দেওয়া আছে, অর্থাৎ এই ভাবটার আগে দেওয়া আছে হলো 2 এবং এই অংশটুকু পুরোটা হচ্ছে আমাদের 1 নাম্বার এবং বাকি আমরা কমা দিয়ে দেখি ওয়ার্ক ইন ফ্রন্ট অফ এ ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, এই একটা উত্তর। তারপরে লেখা আছে ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, তাহলে এই গিভ হচ্ছে ভার, গিভের আগে যে একটা 2 দিলাম তাহলে টু গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল এটা একটা উত্তর। এবং এই কমার আগে ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, তাহলে ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের আগে একটা দিয়ে দিলাম 2। তাহলে যদি টু হেল্প চিলড্রেন ক্রস দ্য রোড এটা যদি 1 নম্বরের জন্য উত্তর হয় তাহলে টু হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল এটা আমাদের 2 নম্বরের জন্য আমাদের উত্তর করা যেতে পারে। 3 নম্বরে হেল্পের আগে একটা 2 বসায় টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস এটা আমাদের 1 নম্বরে লেখা আছে, কাজে এটা আমরা লিখতে পারবো না। 4 পরের নম্বরের জন্য আমরা যদি ওয়ার্কের আগে একটা 2 বসাই দিই টু ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ এটা পরবর্তী 1 নম্বরের অ্যান্সার। তারপরে টু গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল এটা আরেকটি নাম্বার এবং এরকম পরপর করে প্যাসেজে আরও পাওয়া যাবে খুঁজে, স্বাচ্ছন্দ্যে স্টাইলে ফলো করলে হবে। অর্থাৎ এখানে 2 যোগ ভিভি দিয়ে ডানির যে ফ্রেজটুক লেখা আছে প্যাসেজের মধ্যে যেখানে আমরা 2 যোগ ভিভি যোগ প্যাসেজ পাবো সেটা উত্তর করবো। এখানে আমাদের পরপর 4-5টা আছে, সেই 4-5টাকে আমরা লিখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, সিরিজ ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে ফলো চার্ট ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 2। আমার বক্তব্য এরকমের, যদি তুমি ইংরেজিতে খুব দুর্বল হও, ন্যাকা হও বা সুপার ন্যাকা হও কিংবা সুপার পারন্দার হও, যে লেভেলেরই ছাত্র হও না কেন, আজকের এই ভিডিওর মাধ্যমে টুরি মেরে যে কোনো লেভেলের ছাত্রই 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব, কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা এইবার এই প্রসঙ্গ দেখতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব যে ফলোচার্ট জিনিসটা কি এবং কেন। ফলোচার্ট কথার মানে হচ্ছে প্রবাহ চিত্র, অর্থাৎ কোনো একটি প্রসঙ্গের বা কাজের পরপর ধারাবাহিক ধাপগুলো বর্ণনা করা হয়।
এবং এই ধারাবাহিক ধাপগুলোর মধ্যে এবং এইটার কোশ্চেনটা কখনো কখনো এমন করে লেখা হয়, আর যদি উত্তরগুলো অনেক বড় হয় তাহলে খুব এমন করে তীর মেরে নিচে করে লেখা হয়। তো এখানে উত্তরের প্রসঙ্গ অ্যান্সার করার ক্ষেত্রে কিছু প্রসঙ্গ খেলা করা দরকার। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, একটা মানুষের জীবনী যদি থাকে তাহলে প্রথমে সে জন্মগ্রহণ করবে, তারপর সে শিক্ষালাভ করবে, তারপরে বিবাহ করবে, কর্মজীবনে যাবে, একসময় মৃত্যুবরণ করবে। এখন যদি ধারাবাহিক চার্ট লিখতে হয় তাহলে এই ধাপগুলো পরপর লিখতে হবে। এখন যদি প্রথমে আমরা জন্মগ্রহণ দিলাম, তারপরে মৃত্যু দিলাম, তারপর হলো যে বিয়ে দিলাম, তারপরে শিক্ষালাভ করলাম, তাহলে হবে না, সেটা হলো প্রবাহচিত্র হলো না। যদি আমরা একটা ফসল বা বৃক্ষরোপণ করতে চাই, প্রথমে বীজ বপন করতে হবে, তারপর সার দিতে হবে, তারপর হলো ফুল ফল আসবে। এখন যদি আগে আমরা হলো যে বীজ বপন করলাম, তারপরে ফল পারলাম, তারপরে সার দিলাম, এভাবে হবে না। এটাই হলো ফলচার্টের মূল প্রসঙ্গ। যাকে আমরা মূল প্রসঙ্গে চলে যাই। কোশ্চেন যেমন থাকবে এবং যা করতে হবে, আমরা 24 সালের 8টা বোর্ডের কোশ্চেন কেমন থাকে এবং কীভাবে উত্তর করতে হবে তা আমরা দেখাচ্ছি এবং পরবর্তীতে উদাহরণ দিয়ে উত্তরগুলো ফয়সালা করব। যেমন ঢাকা 24-এ লেখা আছে শোয়িং দ্য নেম অফ জাঙ্ক ফুড। এখানে শোয়িং শব্দের পরের অংশটার মানে বুঝতে পারলে ভালো হয়, না বুঝলেও কোনো দোষ নেই। জাঙ্ক ফুডের বিভিন্ন নাম, আর এখানে লেখা আছে শোয়িং, এবং প্রথম খোপে লিখে দেওয়া আছে সল্টেড স্ন্যাক ফুডস। রাজশাহী বোর্ড 24-এ লেখা আছে শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশান, অর্থাৎ শিক্ষার বিভিন্ন কাজ। প্রথম কপি লেখা আছে পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স। চট্টগ্রাম 24-এর 2 নম্বরে আছে শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, অর্থাৎ স্বপ্নের বিভিন্ন চরিত্র বা বৈশিষ্ট্য। যশোর 24-এর 2 নম্বরে আছে শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের কিছু নীতি বা আইন বা নিয়ম। কুমিল্লা 24-এর 2 নম্বরে আছে